বলতেছিল হিন্দু, খুনখুনে বুড়া। দেওবন্দের বাজারে আমি হাঁটতেছিলাম, কাজে গেছি, তো ওই বুড়ার সাথে কথায় 85-86 কথা বলতেছি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে দেখছো? তো হিন্দু চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ভগवान ने देवता भेजा था, काश हम ना समझे, हम ना पहचाने, भगवान ने देवता भेजा था। हिंदू बोलतेছে भगवान একজন देवता পাঠাইছিল, আমরা চিনি নাই। अगर वो देवता चाहता था तो अपने घर को सोने से बना सकता था। উনি যদি চাইতেন তো বাড়িটাকে সোনা দিয়া বানাইতে পারতেন। হিন্দু বলতেছে, হিন্দু কসম খোদার, মসজিদে বসে বলতেছে। বুড়া আমারে দেরা দেরা বলতেছে, দেখছি भगवान ने देवता भेजा था, अफसोस हम ना पहचाने। अगर वो देवता चाहता था तो अपने घर को सोने से बना सकता था। अल्लाह वाला चाइले पारे किन्तु करे ना। 60-70 বছরের জন্য করে কি লাভ? ধাক্কা সয়া যায়, ধাক্কা সয়া যায়। বদদোয়া করে না, দোয়া করে, দোয়া করে। আপনারা ভাবেন বদদোয়া করে? সমস্ত হেফজোখানার মাদারেসওয়ালারা রাত্রে উঠে উম্মতের জন্য চোখের পানি ঝরায়া দোয়া করে, বদদোয়া করে না। যদি বদদোয়া করতো তাহলে কাহিনী বহুত আগে অন্যরকম হতো। বদদোয়া করে না, দোয়া করে। এনারা শিখছেই ইয়াদফাউ সাইয়্যা বিল হাসানা। এরা নবীর শিক্ষা শিখছে। আমাদের নবীর সবচেয়ে বড় গুণ হইল কষ্ট দিবে তাকে ভালো জিনিস উপহার দিবে। হ্যাঁ, সব কিতাবে লেখা আছে, আমরা ওটাই শিখছি। আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠা কান্দে, যে খারাপ করছে ওর ভালো চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ হেদায়েত দিয়া দেয়। এর চেয়ে বড় কি চাওয়া হইতে পারে? আসেন জীবনটাকে সুরক্ষিত করি। এই জন্যই আমল, এই জন্যই প্রস্তুতি, এই জন্যই রজবের দোয়া। বেশি বেশি পড়ি, পড়বো তো। আর একটা আমল শিখায় দিতেছি, যদি করতে পারেন। জুমার দিন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়বে। সূর্য ডুবা পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম মনে থাকবো। সে 1 লক্ষ নেকি পাবে, তার মা বাবা 12,000 করে পাবে। কিতাবে লেখা আছে, এক ছেলে পড়তো, কিছুদিন পরে মা স্বপ্নে দেখছে। তো মা বলতেছে, বেটা তুই যে পড়তেছিলি প্রত্যেক জুমায়, আর আমি 12,000 করে পাইতেছিলাম, আজকে পুরা হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাকে আযাব থেকে খালাসি দিয়ে দিয়েছে। আমাদের পড়া উচিত। সুবহানাল্লাহিল আযীম মনে থাকবে? না মনে হয় ভুলে যাবেন। লেখা রেখেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার। বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না। জুমার পরে তাড়াহুড়া করে বেরিয়ে যান না। আমি তো যাই, আমার প্রোগ্রাম থাকে, এই জন্য বেরিয়ে যাই। আপনারা মনে করেন হুজুর তো জুমা পড়েই বেরিয়ে যায়, প্রোগ্রাম থাকে বহুত দূর দূর, চলে যেতে হয়। জুমার পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাস পড়েন। পুরো সপ্তাহ সুরক্ষিত থাকবেন, সুরক্ষিত। কোনো জটিল রোগ হবে না, নতুন কোনো রোগ আপনার ভিতরে ঢুকবে না। সুরক্ষিত থাকবেন, নিজেকে প্যাক করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।